আমার খবর। লাভপুরে বন্যা পরিদর্শনে গিয়ে স্পিডবোট উল্টে প্রাণে বাঁচলেন দুই সাংসদ, জেলা শাসক সহ স্থানীয় বিধায়ক। কয়েকদিনের বৃষ্টির জলে বাঁধ ভেঙে বন্যা কবলিত হয়ে পড়ে লাভপুরের বেশ কিছু এলাকা। বেশ কয়েকদিন ধরেই সেই সব দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। এদিন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান লোকসভার সাংসদ অসিত মাল, রাজ্য বিভাগ সাংসদ শামিরুল ইসলাম, জেলা শাসক বিধান রায়। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ গ্রামের মানুষের সাথে কথা বলেন তারা। এরপরে স্পিডবোটে চেপে কিছু গ্রাম পরিদর্শন করবেন বলেই ঠিক করেন। স্পিডবোটে ছিলেন সাংসদ অসিত মাল, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, জেলা শাসক বিধান রায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ আরও অনেকে। কিছুটা দূর যেতেই স্পিডবোট একটা গাছে লেগে বন্ধ হয়ে যায়। এরপরই জোর গতিতে ঘুরতে শুরু করে। সকলেই স্পিডবোট থেকে ছিটকে পড়েন জলে। কোনো ক্রমে গাছের ডাল ধরে রক্ষা পান সকলে। অল্প বিস্তর আহত হয়েছেন সকলে। আমরা যে স্পিড বোট করে গেছিলাম হঠাৎ করে সেই স্পিড বোটের যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে, সেই গাছে আটকে গেল, যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়া তো একটা ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি, সেই ঘূর্ণি ছিল, সেই ঘূর্ণিতে স্পিড বোটটা পরে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে উঠে। আচ্ছা, তারপর আমরা কোনো রকম একটা গাছের ডাল টাল ধরলাম। ধরার পরে অনেকটা করে নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাইকে সঙ্গে হাতে হাতে জল করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল, তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল, আমাদের দড়ি ধরে লাইভ জায়গা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যখন হয়ে গেল, মানে যখন ঘূর্ণিতে পড়ে গেল বোটটা, বোটটা বন্ধ হয়ে গেল, যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল, ওই গাছের জন্য বোটটা চললো না। এই মুহূর্তে কেমন আছেন? আপনার সুস্থ হয়েছে। শামিনুল দা, আপনি কি অভিজ্ঞতা, মানে কি করে হলো? অভিজ্ঞতা, ওখানে আমরা গাছের জন্য ফেসে গেছিলাম, সবাই তলিয়ে গেছিলাম, গ্রামের লোক ছুটে এলো এবং যে দু একজন ছিল, একটা গাছ চলে এলো, সবাই গাছটাকে ধরে যতজন ছিলাম আমরা 12 জন, এখানকার এমপি ছিলেন, দাদা ছিলেন, আমি ছিলাম, আরো সভাপতি ছিলেন, প্রাণে বাঁচলেন, এরকম ব্যাপার বলতে পারি। দিয়েছিল, তারপর একদম ভিজকা দিয়েছে, আমরা সবাই পাল্টি মেরে গেলাম। এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি, কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি, তলিয়ে যাচ্ছি একদম, মানে মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি। তখন তার অন্য কিছু করার নাই, তলিয়ে যাচ্ছি, নিয়ে এপাশ ওপাশ করতে করতে একটা ডাল পেয়ে গেলাম। ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি। তারপর ডালটা পেয়েছিলাম বলে, নাহলে কি করে দুর্ঘটনাটা ঘটলো? আসছিলাম আস্তে আস্তে কারেন্টের কাছাকাছি চলে এসেছিল, নিয়ে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল, আমরাও পড়ে গেলাম। কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি, কিন্তু এটা কোনো কাজে লাগেনি। এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে তলিয়ে যাচ্ছি, তাহলে আমি বাঁচবো।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।